চিকেন কোরমা তো অনেক খেয়েছো, আজকে না হয় পনির কোরমাই খাও। আর এই পনির কোরমাটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা তাহলে চলো শুরু করা যাক। কড়া বসিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হতে হতেই দিয়ে দেবো এটার মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে কেটে রেখেছি কারণ বেরেস্তা করব। পেঁয়াজ ভাজা, তো ওইখানে পেঁয়াজ ভাজাটা হতে হতে এখানে নুন দিয়ে আমি পনিরটাকে মেখে নিলাম। আর পনিরটা কিন্তু একটু বড় বড় করে টুকরা করেছি। পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিলাম আর সুন্দর ঝরঝরে হয়েছে। এখন মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তাটা, তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো এখন সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এটা নামিয়ে নিয়ে ওইটার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, তার সঙ্গে দিলাম একটুখানি আদার টুকরো, আর দিলাম টমেটো কয়েকটা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটুখানি জল। এখন একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে এখন আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। যেহেতু পনির কোরমা বানাচ্ছি সেই জন্য কিন্তু পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কেটেছি, যেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এইভাবে কিন্তু লাল লাল করে একদম উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে একটু সামান্য চিনি দিয়ে দেবো, নুন পরিমাণ মতো। এখন আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে যদি মশলা কষানো যায় একটু সময় ধরে, মশলাটা সুন্দর কষে যায়। ভালোভাবে মশলা কষা হয়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ তেলটা ভেসে উঠেছে। দিয়ে দিলাম বেরেস্তা, বাদাম আর টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। তো এটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ভেসে উঠছে। আর কষানোটা ভালো করে হলেই কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ হয়। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে। দিয়ে দিলাম দুধের স্বর, কারণ আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, সেই জন্য আমি দুধের স্বর ইউজ করেছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে অবশ্যই ফ্রেশ ক্রিম দিতে পারো, তাহলে দুধের স্বর দিলেও কিন্তু হবে। তো দুধের স্বরটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। একদম মশলাটা যখন কষবে তখন বোঝাই যাবে তেলটা ভেসে উঠেছে। দেখো তেলটাও ভেসে উঠেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ঝোলটা বলো করতেই দিয়ে দিলাম পনিরগুলোকে। সবসময় একই ধরনের পনির না খেয়ে একটু অন্য ধরনের করে খাও, দেখবে খেতেও ভালো লাগছে। আর বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই সুন্দর করে খাচ্ছে। তো ঝোলটা ভালোভাবে বলক উঠে যাওয়ার পরে কিন্তু কাসুরি মেথি দিয়ে দিলাম কিছুটা। তো এটা দেওয়ার পর এখন ভালো করে বলক উঠিয়ে নেবো। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তো শেষে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া, দিয়ে দেবো একটুখানি বেরেস্তা ছিল সেটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস এটা দিলেই কিন্তু আমার কমপ্লিট আজকের পনির কোরমাটা। তো ঘরে বানানো গরম মশলা, আমি এটা সবসময় ঘরেই বানাই তোমাদের বলি। যাই হোক, এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর নামিয়ে নিলে তৈরি হয়ে গেল পনির কোরমা, যেটা খেতে হয়েছে অসাধারণ। এটা নানের সঙ্গে তো ভালো লাগবে, তাছাড়া রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবটার সঙ্গে দারুণ লাগবে আজকের এই পনির কোরমাটা। একদম ইজি ওয়েতে বানিয়েছি পনির কোরমাটা। তোমরা চাইলে বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারো পনির কোরমা। একঘেয়েমি পনির না খেয়ে একটু অন্য ধরনের খাও, দেখবে পনিরটারও স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। সত্যি বলছি, দারুণ হয়েছিল আজকের পনির কোরমাটা। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে খুব ভালো লাগবে। তাহলে চলো এখন একটুখানি সার্ভ করি পনির কোরমাটা। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপিগুলো শেয়ার করার জন্য। এখনকার মতো টাটা, নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো।